সিংহ কিরি পরে কেন্ডিতে ভেসে গেল। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৭ দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যর কোনো কোনো দেশের যেই সাংস্কৃতিক বৈচিত্র্য, পোশাক আশাক, ধর্ম, খাবার, ভাষা, এগুলো খুব সহজে মনে রাখার একটা নিনজা টেকনিক নিয়ে আসছি। আজকে আমরা দেখব শ্রীলঙ্কার এই ভাষা, পোশাক, খাবার এগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি। এটা করার জন্য দেখো আমরা কি করব। সিংহ কিরি পরে কেন্ডিতে ভেসে গেল। শেষ। শ্রীলঙ্কা, সিংহ কিরি পরে কেন্ডিতে ভেসে গেল। এখন আসো দেখি এটাতে কি হয় মূলত। সিংহ, সিংহতে হবে সিংহলি, মানে তাদের প্রধান ভাষা। গেল ভাষার ব্যাপারটা। এরপরে আসি কিরি। কিরি মানে কি? কিরিবাত, এটা হচ্ছে শ্রীলঙ্কার সাধারণ খাবার, যেটা মূলত ভাত ও চিংড়ি দিয়ে তৈরি করা হয়। এরপরে হচ্ছে পরে। কি পরে? তার মানে পোশাক। পোশাক কোনগুলো? শরং, ধুতি, শার্ট এবং শাড়ি। কেন্ডি, কেন্ডি এসালা পেরাহারা। কেন্ডি এসালা পেরাহারা মানে এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব। এরপরে ভেসে। ভেসে কি? ভেসাক পোয়া মানে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এখন আমাদের কাছে পরীক্ষা যখন দিতে যাই আমাদের মাথায় আসে না কোনটা কখন আমরা লিখতে হবে। বাট যদি আমরা এভাবে কোনো ছন্দের মাধ্যমে এটা মনে রাখতে পারি আমাদের কাছে এটা অনেক ইজি হয়ে যাবে। ব্যাপারটা কি আবার একটু দেখি। সিংহ কিরি পরে কেন্ডিতে ভেসে গেল। তার মানে সিংহ সিংহলি, কিরি কিরিবাত, পরে পোশাক শরং ধুতি শার্ট শাড়ি, কেন্ডি কেন্ডি এসালা পেরাহারা, ভেসে ভেসাক পোয়া সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, কেন্ডি এসালা পেরাহারা সবচেয়ে বড় উৎসব। এভাবে করে আমাদের আরো যে দেশগুলো আছে সব দেশগুলোর আমরা যদি এক একটা করে ছন্দ মুখস্থ করতে পারি এই দেশগুলো আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। পড়াটা আর কঠিন মনে হবে না, বরং পড়াটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। এইরকম যদি আরো কোনো নিনজা টেকনিক জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে এবং সেভ করে রাখবে।